ইউলিফোন বাজারে নিয়ে এসে বসেছে তাদের সবচেয়ে রাগেড স্মার্টফোন ইউলিফোন আর্মর X31 Pro। স্মার্টফোনটিকে দেখে এক কথায় বলা যেতে পারে রাগেড স্মার্টফোন অ্যাট ইটস পিক। যারা খুবই হেভি ডিউটি স্মার্টফোন লাইক করেন অথবা পছন্দ করেন অথবা প্রয়োজন আছে তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে যাচ্ছে। কেন সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। ফোনটির লুকসটি দেখে লিটারেলি বোঝাই যাচ্ছে এটি যে একটি রাগেড স্মার্টফোন। এক্সট্রা কোনো ব্যাক কভার ইউজ করার প্রয়োজনই নেই, ফোনটা এত বেশি হেভি বা মোটা। স্মার্টফোনটি অবভিয়াসলি স্প্ল্যাশ, ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, মানে সব কিছুই রেজিস্ট্যান্ট লিটারেলি। আর স্মার্টফোনটির ডিজাইনটা বা লুকসটা অ্যাকচুয়ালিতে নাইস, দেখতে খুবই সুন্দর লাগে বা ক্লাসিকও লাগে, এক কথায় বলা যেতেই পারে। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.56 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 800 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে মুভিজ, সিনেমাস অর ভিডিওস যে কোনো কিছু দেখি অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর হায়ার রিফ্রেশার থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসে ফিল তো পাওয়া যাবেই। আর ইউনিফর্ম অ্যান্ড ডিসপ্লে প্যানেলগুলো অ্যাকচুয়ালিতে ভালোই হয়ে থাকে। সো ইয়া, একটি রাগেড স্মার্টফোন হিসেবে ডিসপ্লে প্যানেলটা ঠিকঠাকই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। এটি বাজেটের মধ্যে একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে অনেকটা ভালোভাবেই খেলা যায় অথবা রান করা যায় কোনো ধরনের ইস্যুস বা সমস্যা ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের টাস্ক বা কাজ আছে ফোনটা অনেকটা ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলে। সো ইয়া, একটি মিড বাজেট স্মার্টফোন থেকে বা ফোনের পারফরমেন্স থেকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এই সেন্সরটা হচ্ছে সনি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ ইউজ করা হয়েছে 24 মেগাপিক্সেলের নাইট ভিশন ক্যামেরা। নাওডেজ তো স্মার্টফোনগুলোতে এই নাইট ভিশন ক্যামেরা দেখাই যায় না। আমার কাছে এই স্মার্টফোনটিতে নাইট ভিশন ক্যামেরা ইউজ করার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, বলা যেতে পারে সিম্পলি এক কথায় খুবই জোস লেগেছে। এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে বা 3 নম্বর ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ভিডিও রেকর্ডিং কথা বলে 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড বা শুট করা যাবে। ফোনটির ক্যামেরাটি থেকে অ্যাকচুয়ালিতে প্রিটি গুড পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6050 mAh এর ব্যাটারি। ইয়েস, 6050 mAh এর হিউজ বা জায়ান্ট ব্যাটারি। সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6050 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটাকে চার্জ করতে মোটামুটি ভালোই সময় লেগে যাবে। আরও বেশি ফাস্ট চার্জার প্রোভাইড করলে বেটার হতো। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 47,800 টাকার আশেপাশে। গাইস, আপনাদের ইউলিফোন X31 Pro স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।